প্রথম টি-20তে হেরে পাকিস্তানকে এখন নিজ দেশের প্রাক্তন ক্রিকেটার এবং বিপক্ষ দলের প্রাক্তন ক্রিকেটারদের তীব্র সমালোচনা সইতে হচ্ছে একের পর এক। অপমানের জ্বালায় জ্বলছে পাক ক্রিকেটাররা, যে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে বাবর আজমদের। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছে ইংল্যান্ড। সেই কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন দলের ক্রিকেটাররা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত মানতে পারছেন না প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছেই। মাইকেল ভনও এই সিদ্ধান্ত মানতে পারছেন না। তার মতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলে আইপিএল খেললে ভালো করতেন জস বাটলার, ফিল সল্টরা। তিনি বলেন, আমার মনে হয় সব ক্রিকেটারকে দেশে ফেরত এনে ভুল করেছে ইংল্যান্ড বোর্ড। জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাক্সদের মতো ক্রিকেটাররা আইপিএলের প্লে অফে খেলার সুযোগ পেয়েছিল। ওখানে যে চাপ ওদের সামলাতে হতো সেটা পাকিস্তান সিরিজে হবে না। আইপিএলে খেললে ওদের প্রস্তুতিটাও বেশি ভালো হতো। তাহলে কি দেশের হয়ে খেলার থেকে লিগ ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মাইকেল ভন? নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মাইকেল ভন বলেন, আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগে, কিন্তু আমি এক্ষেত্রে আইপিএল খেলার কথা বলেছি একমাত্র প্রস্তুতির কথা মাথায় রেখে। সমর্থক, দল, সমাজ মাধ্যমের চাপ আইপিএলে সবচেয়ে বেশি। আমার মনে হয় জস বাটলার, ফিল সল্টরাও আইপিএল প্লে অফ খেলতে চেয়েছিল। ওখানে থাকলেই ওরা ভালো করত। তাহলে কি পাকিস্তানের মান অত ভালো নয় বলে মনে করছেন মাইকেল ভন? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, আমি পাকিস্তান দলকে অসম্মান করছি না, আমি শুধু দুটো প্রতিযোগিতার মানের কথা বলছি। হয়তো পাকিস্তানের বিরুদ্ধেও ওরা নিজেদের তৈরি করবে, কিন্তু আইপিএলে খেললেই হয়তো ভালো হতো। ইংল্যান্ডের বিরুদ্ধে 23 রানে হার পাকিস্তানের। ইংল্যান্ডের জস বাটলারের 84 রানের উপর ভর করে দেওয়া 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র 160 রানে।